রাজধানীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে, রাজধানীর মূল মূল জায়গায়, রাজধানীর আশেপাশে, রাজধানী ঘিরে চারদিকে জামায়াত ইসলামী চমৎকার সুশৃঙ্খল তৎপরতা চালিয়ে যাচ্ছে। রাজধানীকে ঘিরে জামায়াত ইসলামীর ব্যাপক কর্মযজ্ঞ চলছে, কারণ জামায়াত ইসলামী জানে যে রাজধানী নিয়ন্ত্রণ ছাড়া, রাজধানী দখল করা ছাড়া কোনো রাজনৈতিক বিজয় সম্ভব নয়। এটা হচ্ছে মক্কা বিজয়ের মতো। রাজধানী বিজয় মানে মক্কা বিজয়, চূড়ান্ত বিজয়। সারা বাংলাদেশে জামাতের ব্যাপক ঘাঁটি থাকলেও রাজধানীকে জামাত ঘাঁটি বানাতে না পারলে চূড়ান্ত সফলতা আসবে না। গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে সেম। তো জামাত ইসলামী টোটাল রাজধানী জুড়ে, রাজধানীর বিভিন্ন থানায়, রাজধানীর আশেপাশে, সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ এবং রাজধানীর প্রাণকেন্দ্রে গুলশান, বনানী, উত্তরা, রমনা, পল্টন, শাহবাগ, আজিমপুর, সর্বত্র অফ ডে বা ছুটির দিন আসলেই বড় বড় অডিটোরিয়ামে নেতাকর্মীদের নিয়ে নানান প্রোগ্রাম করে। একসময় এগুলো ভার্চুয়ালি হতো, এখন সেটা ফিজিক্যাল হয়। এবং একসময় বড় বড় নেতারা, জামাতের কেন্দ্রীয় নেতারা ভার্চুয়ালি কানেক্টেড থাকতেন, কিন্তু এখন জামাতের কেন্দ্রীয় নেতারা সশরীরে উপস্থিত থেকে বক্তব্য দেন এবং জাতিকে বিভিন্ন পথ নির্দেশনামূলক নির্দেশনা দেন, বক্তব্য দেন। এটাই জামাত করে যাচ্ছে এবং জামাত ঐক্যের ডাক দিয়ে যাচ্ছে। আবারও ঢাকা জেলা দক্ষিণ জামাতের উপজেলা থানা মজলিস শুরা সদস্য সম্মেলন অনুষ্ঠিত এবং সেই সম্মেলনে মাওলানা রফিকুল ইসলাম খান উপস্থিত থেকে সশরীরে প্রোগ্রাম, এটা কোনো ভার্চুয়াল প্রোগ্রাম নয়। ঢাকা জেলা দক্ষিণের উপজেলা থানা সমস্ত শুরা সদস্যবৃন্দ গুরুত্বপূর্ণ অডিটোরিয়ামে উপস্থিত থেকেছে। মাওলানা রফিকুল ইসলাম খান সকলকে রাজপথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। এর মানে জামাত মনে করে ঐক্য ছাড়া, ঐক্যবদ্ধ হওয়া ছাড়া চলমান আন্দোলন সফল হবে না। জামাতের পক্ষ থেকে ঐক্যের পথে কোনো শর্ত বা কোনো বাধা নেই, বরং জামাত বাংলাদেশের এই মুহূর্তে বিরোধী দলীয় সবচেয়ে ঐক্যপ্রাসী দল। আপনি যদি ঐক্যের কথা বলেন, যে বিএনপির ভিতরে যদি ঐক্য নিয়ে আলোচনা হয়, দেখবেন যে বিএনপির ভিতরে দালালরা বেঁকে বসে যে না অমুকের সাথে ঐক্য করা যাবে না, তমুকের সাথে করা যাবে না, মানে ঐক্য বিরোধী। বিএনপির বিরুদ্ধে ঐক্য বিরোধী নেতা আছে, স্থায়ী কমিটির সদস্য। আপনি যদি বিএনপির মিত্র, গণতন্ত্র মঞ্চ, অমুক তমুক, তাদের সাথে আলাপ আলোচনা করেন, না একটা আদর্শিক জায়গা তো আছে, ওদের সাথে কি ঐক্য করা যায়? মানে এখানেও দালাল আছে, ঐক্যের পথে বাধা সৃষ্টিকারী কীট পতঙ্গ আছে। এরপরে আপনি যদি চরমোনাইয়ের কাছে যান, যে আপনারা কি মনে করেন যে সবার ঐক্যবদ্ধ হওয়া দরকার? হ্যাঁ মনে করি, কিন্তু জামাত, তাদের সাথে কি ঐক্য করা যায়? মানে আসলে জামাত বাদে অন্য কোনো দল পরিপূর্ণভাবে ঐক্যপ্রাসী নয়। জামাত ঐক্যের পথে পুরোপুরি নিবেদিত প্রাণ এবং সামান্যতম বাধা না। এই জন্য জামাতের আকীদা, জামাতের থিওরি হচ্ছে সঠিক। জামাত বারবার ঐক্যের ডাক দিয়ে যাচ্ছে, জামাত তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, অপার সম্ভাবনার দেশ আমাদের এই প্রিয় জন্মভূমি, কিন্তু নেতিবাচক ও বিভেদের রাজনীতির কারণেই আমরা সে সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে পারছি না। ক্ষমতাসীনদের অতিমাত্রায় ক্ষমতা লিপ্সার কারণেই দেশ এখন নানাবিধ সংকটে পড়েছে। তাই দেশ ও জাতিকে এই গভীর সংকট থেকে বাঁচাতে সকলকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। গণপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে সকলকে রাজপথে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলা দক্ষিণ আয়োজিত উপজেলা থানা মজলিস শুরা সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন। কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে, এই দেলোয়ার হোসাইন কিন্তু যোগ্য নেতা, জননেতা, ক্রিয়েটিভ নেতা। জেলা সেক্রেটারি ABM কামাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আব্দুল জব্বার। সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির জনাব মোহাম্মদ শাহিনুর ইসলাম, জামাত নেতা ডাক্তার শহীদুজ্জামান সহ জেলা ও থানা নেতৃবৃন্দ। জামাত ইসলামী ক্রিয়েটিভ কাজ করছে, এক মহানগরের নেতাদের আরেক মহানগরে ভিজিট করাচ্ছে, সিলেট মহানগরের নেতৃবৃন্দকে বরিশাল নিয়ে যাচ্ছে এবং নারায়ণগঞ্জ মহানগরের নেতৃবৃন্দকে ঢাকা জেলায় নিয়ে যাচ্ছে। মানে এক শাখা আরেক শাখা থেকে অভিজ্ঞতা সঞ্চার করবে, এজন্য সম্পর্ক বাড়বে। চমৎকার।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, সরকার দেশকে মেধা ও নেতৃত্বশূন্য করতেই নানাবিধ ষড়যন্ত্রে আশ্রয় গ্রহণ করেছে। এজন্য তারা দেশপ্রেমিক ও আদর্শবাদী শক্তি জামাতকে বিশেষভাবে টার্গেট করে নেতৃবৃন্দকে অন্যায়ভাবে হত্যা করে দেশকে বদ্ধভূমিতে পরিণত করেছে। কিন্তু শত জুলুম নির্যাতন চালিয়েও জামাতের অগ্রযাত্রা রোধ করতে পারেনি এবং পারবেও না ইনশাল্লাহ। সকল প্রকার জুলুম নির্যাতন উপেক্ষা করেই জামাত একদিন লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে এবং জাতিকে নেতৃত্ব দেবে। তিনি ইসলামী আদর্শের ভিত্তিতে ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সকলকে একযোগে ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। বারবার ঐক্যের কথা বলছে। তিনি বলেন, ইসলামী আন্দোলনের পথ কখনো ফুল বেছানো ছিল না, এখনও নয়। জুলুম নির্যাতন ইতিহাসের ধারাবাহিকতা আর বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় জামাত একটি দুর্জেয় ও অপ্রতিরোধ্য শক্তি। তাই জামাতের বিজয় ঠেকানোর সাধ্য কারণেই এমন অবস্থায় বাতিল শক্তির জুলুম নির্যাতনের হতোদ্যম হলে চলবে না, বরং সকল বাধা প্রতিবন্ধকতা উপেক্ষা করে দিনকে বিজয়ী করার প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে। সংগঠনের সকল পর্যায়ে নেতৃবৃন্দের পরিবেশ রক্ষা সময়ের সবচেয়ে বড় দাবি। মাওলানা আব্দুল জব্বারও চমৎকার বক্তব্য দেন। যাই হোক দর্শক, জামাত ইসলামী ঢাকার বিভিন্ন প্রান্তে আশেপাশে সক্রিয় তৎপরতা চালাচ্ছে। জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে আরও বেশি গুরুত্বপূর্ণ অ্যাক্টর হয়ে উঠছে।